ফ্রেন্ডস কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আগেও ভালো থাকবে। তো ফ্রেন্ডস অনেকের রিকোয়েস্টে আমি নিয়ে চলে এসেছি আজকে আমরা বাইসেপ ওয়ার্কআউট। তো ফ্রেন্ডস অনেকেই আমাকে কমেন্ট করছে দাদা বাইসেপ সামনে পুজো চলছে প্রায়, ঠিক আছে, আজকে চতুর্থী। তো সবাইকে শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সবার জন্য। তো ফ্রেন্ডস আমি একটা জিনিস মনে করি কি বলতো, দেখো ধর্ম যার যার, উৎসব আনন্দ কিন্তু সবার, ঠিক আছে, আনন্দটা সবার। তো আমাদের এখানে জানি না কোথায় কীরকম হয়, বাট আমার দেখা আশেপাশে শহরে সব কিছুতে দেখেছি হিন্দু মুসলিম খ্রিস্টান সব একই ধর্মের মানুষ, যত ধর্মের মানুষ আছে সবাই কিন্তু একত্রিত হয়ে সব আনন্দটা উপভোগ করে। তো আমি চাই তোমরাও সেই জিনিসটাতে অংশগ্রহণ করো, ওকে। এবার প্লাস পুজোতে অনেক ছেলে পেলে ঘুরতে যাচ্ছে, তো ঘুরতে তো অবভিয়াসলি যাবে ভাই, বাঙালি সব থেকে বড় আবেগ, সব থেকে বড় অনুষ্ঠান, সব থেকে বড় পুজো দুর্গাপুজো। তো দুর্গাপুজো উপলক্ষে অনেকের আশা থাকে যে 365 দিনটা যেটা ওয়েট করতে হয় যে কবে আসবে কবে আসবে কবে আসবে। তো অবভিয়াসলি চলে এসছে, তো পুজোতে ঘুরতে যাবে সবাই। তো তাই জন্য বলছে দাদা টি-শার্ট পরলে একটু যাতে বাইসেপ ফোলা লাগে, তার জন্য কিছু ওয়ার্কআউট দেখাও যাতে আপনার বাইসেপটা ভালোভাবে পাম্প হয়। তো আমি আগেও ভিডিও দিয়েছি, তো চলো তোমাদেরকে আবার ভিডিও কয়েকটা দেখিয়ে দিয়েছি। তোমাদের কিছু লাগবে না, জাস্ট তুমি একটা ইটের মাধ্যমে তোমার বাইসেপটাকে পাম্প করে কিন্তু একটা বাইসেপ ভালো বানাতে পারবা। তো প্রথমে যেটা করতে হবে সেটা কিন্তু আমাদেরকে একটা যে কোনো ইট নিয়ে নিতে হবে, যেটা কিন্তু সবার বাড়িতে থাকে। আর প্রথমে আমাদের করতে হবে এটাকে হাতটাকে গ্রিপ করতে হবে। তো চলো বেস্ট কয়েকটা 3 বেস্ট ওয়ার্কআউট দেখাবো যেটা কিন্তু বাইসেপ মাসল পাম্প করতে অনেক কাজে দেবে। ফার্স্ট ওয়ার্কআউটটা কিন্তু এইভাবে করতে হবে, বাইসেপে এখানে হালকা করে ফোকাস করো, তাহলে বুঝতে পারবে যে কোথায় পাম্পটা হচ্ছে। দেখো এইভাবে 1 2 3 4 5 6 7। চলো এতে আমরা করি 1, এটা কিন্তু এলবো লক থাকবে, ওকে। 2 3 4 5 হোল্ড করে করবে, 6 7 8। তো এটা কিন্তু 12 বার করে, এই হাতে 12 বার, এই হাতে 12 বার করে 4 বার করতে হবে, ঠিক আছে। এর মধ্যে তোমার রেপুটেশন যেটা থাকবে, রেপুটেশন কিন্তু থাকবে তোমার হচ্ছে 20টা 18টা 15টা 12টা। যারা বিগিনার্স আছো তারা এই ওয়ার্কআউটটাকে ফলো করবে, আর যারা মনে করো যারা আগে থেকে করো তাদের যতক্ষণ ফেলিয়ারটা না যাচ্ছ ততক্ষণ কিন্তু করতে থাকবে ওয়ার্কআউটটা। নেক্সট আমরা কিন্তু চলে যাব কিন্তু আমরা, ঠিক আছে, এরকম ডাম্বেল নিলাম। তো এবার ডাম্বেল না, আমরা ইটের মাধ্যমে করব, ঠিক আছে, কারণ ইটটা সবার কাছেই অ্যাভেলেবেল পাওয়া যাবে। অনেকের গ্রিপ করতে প্রবলেম হলে তোমরা কিন্তু ডাম্বেল বানিয়ে নিতে পারো বা ডাম্বেল অনলাইন থেকে অর্ডার করতে পারো। তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের জাস্ট এভাবে দুটো হাতে এলবোটাকে লক, ওকে। প্রথমে আমরা হাফ মারবো, তারপরে কিন্তু ফুল মারবো। প্রথমে আমরা আগে হাফ 6টা মেরে নিই, চলো এভাবে 1 2 3 4 5 6 7 8। এবার এখান থেকে জাস্ট, ওকে, 1 2 3 4 5 6 7 8। তো এইভাবে কিন্তু আমাদের 2 নম্বর ওয়ার্কআউটটা করতে হবে, যেটা কিন্তু সেট থাকবে 4টা, রেপুটেশন তোমার উপরে নির্ভর করবে। নেক্সট যেটা করব সেটা কিন্তু আমাদের পাম্পের জন্য এখানে একটা রক যেটা থাকে ওটা কিন্তু ভালোভাবে বেরিয়ে আসবে, প্লাস খুব সুন্দর একটা বাইসেপের কাটিং আসবে, যেটা হচ্ছে কিন্তু আমাদের হ্যামার কাল, যেটা কিন্তু করতে হবে জাস্ট এইভাবে, দেখে নাও। 1, ওকে, 2, গ্রিপ যতটা পারবে ততটা শক্তি দিয়ে ধরবে, ওকে, 3 4 5 6 7 8। সেম এই হাতেও 1 2 3 4 5 6 7 8। তো এই হচ্ছে আমাদের কিন্তু ওয়ার্কআউট। এই 3টা ওয়ার্কআউট যদি ভালোভাবে ফলো করো তাহলে কিন্তু তোমার মাসল অনেক পাম্প হবে, মাসল ভালোভাবে ফাটবে। প্লাস তোমাকে যেটা করতে হবে একটা পর্যাপ্ত ভালো ডায়েট মেনটেন করতে হবে। তুমি যতক্ষণ অবধি ডায়েট না ঢোকাবে তোমার শরীরে, ডায়েট মানে এটাই না, ডায়েট মানে হচ্ছে সবথেকে পুষ্টিকর খাবার, যেখানে প্রোটিন থাকবে, কার্বোহাইড্রেট থাকবে, ঠিক আছে, ভালো ভালো জিনিস থাকবে, যেটা খেলে তোমার মাসল গ্রো হবে। সেই সব জিনিস যখন তুমি বডিতে দেবে তখনই কিন্তু তোমার এরকম বাইসেপ মাসল কিন্তু বেরিয়ে আসবে। তাছাড়া কিন্তু উইদাউট তোমার যেটা হবে, ওয়ার্কআউট করবে, পাম্প আসবে, কিন্তু মাসল গ্রো না হলে, মাসল যখন না বাড়বে সেই পাম্পটা কিন্তু তোমার বসে যাবে। তুমি যখন প্রোটিন দিবা সেখানে যখন আমাদের কি হয়, আমরা ওয়ার্কআউট করলাম, আমাদের মাসল কিন্তু ব্রেক হয়ে গেছে, মাসলগুলো ফাইবারগুলো ছিঁড়ে গেছে, ঠিক আছে। প্লাস এখন যখন আমরা ওয়ার্কআউটটা করার পরে আমাদের শরীরে যখন প্রোটিন আমরা দেবো, ঠিক আছে, সেই প্রোটিন থেকে কিন্তু আমাদের মাসল তৈরি হবে, ঠিক আছে, তখনই আমাদের মাংসপেশি তৈরি হবে। আর তোমার যে জায়গাটা এখন ফোলা ফোলা মনে হচ্ছে, যখন মাংস ভিতর থেকে ভর্তি হবে
তখনই কিন্তু বাইসেপের পিকটা থাকবে। তাছাড়া তুমি ওয়ার্কআউট করছো, হার্ড ওয়ার্কআউট, মাসেল ভালো পাম্প হচ্ছে, বাট তুমি বাড়িতে গিয়ে দেখছো যা এ কী হলো আমার সাথে, মোয়ে মোয়ে হো গেয়া মেরা, ऐसा তো এরকম হবে কখনই যখন তুমি পর্যাপ্ত পরিমাণে প্রোটিন দিতে পারবে না তোমার শরীরে। তো এই পাম্পটা ধরে রাখতে গেলে তোমাকে ভালো প্রোটিন নিতে হবে, আর ভালো প্রোটিন তুমি অ্যাফোর্ড করতে পারবা হয়তো সাপ্লিমেন্ট থেকে সাপ্লিমেন্ট, বা যদি ন্যাচারাল খাবার খাওয়ার মতন তাহলে ন্যাচারাল খাবার থেকে, তোমার উপর ডিপেন্ড করবে যে তুমি কীরকম খাবার থেকে নেবে। তো এই হচ্ছে টিপস। ওয়ার্কআউটগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর দুর্গাপূজায় ভালোভাবে ঘোরো, ভালোভাবে এনজয় করো, ভালো করে মস্তি করো, আর সব কিছু মাথায় রাখবে যে সব কিছু করার পরেও আগে কিন্তু আমাদের ওয়ার্কআউটটাকে মেনটেন করতে হবে। তো অনেকেই বলে ওয়ার্কআউট, তো আমি বলবো যে পুজোর কটা দিন ওয়ার্কআউট চাইলে ঘুরতে যাওয়ার আগে হয়তো ওয়ার্কআউট করতে পারো, তাছাড়া তোমাকে বলবো না যে পুজোর মধ্যে ওয়ার্কআউট করতে হবে। কারণ আমার সামনে ন্যাশনাল আছে, বাট আমি এখন কিন্তু রেস্ট করছি, এখন পুরো পুজোটাকে এনজয় করব, তারপরে সব কিন্তু আমার খেলাধুলো জিম টিম কিন্তু তারপরে চলে আসবে। তো ওয়ার্কআউট তার ফাঁকে ফাঁকে চলছে, যেমন আজকে চতুর্থী, আজকে কিন্তু ওয়ার্কআউট চলছে। তো এরকম ফিটনেস কিন্তু তোমরা বাড়ি থেকে নিয়ে আসতে পারবা, ভালোভাবে একটা ডায়েট মেনটেন করো। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, লাভ ইউ অল, ভালোভাবে এনজয় করো, বাই ফ্রেন্ডস।